তোমার এই সাদা পোশাক দিয়া না আমার খুবই খারাপ লাগে। কি অবস্থা করে রাখছো, নিজের পাগল পাগল বানায় রাখছো। দেখো আমি তোমার যে প্রস্তাবটা দিছি না, তুমি রাজি হয়ে যাও, তাতে তোমার ভালো হবে। জানি তো, আমি জানি তুমি বিধবা, তোমার জামাই নাই, তাই আমি চাইতাছি তোমার শূন্য জায়গাটা আমি দখল করি। হ্যাঁ, যদি আরেকটা কথা বলিস না, আমি কলসিটা দিয়া তোর মাথা আমি ফাটাই ফেলবো। যা বলতেছ এদিকে। যাইতাছি, তাই তুমি একটা কথা মনে রাখো, তোমার আমি আমার ঘরের বউ করে ছাড়মু, তুমি কাগজে কলমে লেখা রাখো। আমিও তোরে কই দিতেছি, এই পরি তোর কোনোদিনই বিয়ে করব না। সকাল সকাল এই বিধবার সাথে দেখা হইলো। আমার কেবল নতুন নতুন বিয়ে হইছে, আমার সংসারটা মনে হয় আর রইলো না গো। হায় রে আল্লাহ, তুমি কেন সকাল সকাল এই পোড়ামুখী এই বিধবার মুখটা দেখাইলা? অন্য মানুষ আর পাইলা না? দূর। হায় আল্লাহ, দুনিয়াতে এত মানুষ মরে, এই বিধবাটা কি মরতে পারে না? রাস্তাঘাটে যেমন গরু মরে থাকে, শকুনে সিরা সিরা খায়, এই বিধবারও যদি তেমন দেখাইতো। আরে আমি কি পাগল হইছি? শকুনে কি পাগল নাকি এই বিধবারে সিরা সিরা খাবারবো? শকুনেও জানে যে ও অলক্ষী। তোর রাস্তাটা একবারে তোর কি কমু, এই রাস্তাটা একবারে অপরিষ্কার বানায় ফেলেছে। এই রাস্তাটা এখন সোনার উপর পানিতে ধোয়ান লাগবো। অপায় অলক্ষী। কি ব্যাপার, বৌমা সে সকালবেলা গেল পানি আনতে, এখন আসার খবর নাই। কৌছে দেখি নাকি কোনো বিপদ হইলো। এই গ্রামে তো হিয়াল কুত্তার অভাব নাই, না জানি বৌমার আবার কোনো বিপদ না হয়। কি করি না, ওনার কবরটা এইভাবে ভেঙে গেছে। যাই বাড়িতে যে পানিটা রেখে আসি, কোদাল নিয়ে এসে ঠিক করে দিতে হবে। বৌমা, কি ব্যাপার, তোমার পানি আনতে তো দেরি হইলো কেন? আম্মা, আলামিন বাড়ি পানি টিউবওয়েলটা নষ্ট হয়েছে দেখে মুন্সি বাড়ি গেছিলাম পানি আনার জন্য। বৌমা, তাই বলে তুমি পানি আনতে এত দূর যাইবা? তুমি জানো না, তুমি একটু বাড়ির বাইরে গেলে আমার কত চিন্তা হয়। এলাকায় শিয়াল কোথায় বইরে গেছে, ওরা সবসময় ওত পাইতে থাকে, কখন ছিঁড়া ছিঁড়া খাইবো, তোমার নেওয়ার খুব চিন্তা হয়। আম্মা, এটা কি মানুষের জীবন? একটা মানুষ এইভাবে কতদিন ঘর বন্ধ হয়ে থাকবো? বৌমা, কি করবা কও? এখন তো তোমার আর আগের রঙিন জীবন নাই। আগের রঙিন জীবন যদি থাকতো, তাহলে তোমার পোলাটাই বাইসে থাকতো, তুমিও সেইভাবে চলাফেরা করতে পারতা। এটা মাইনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। না আম্মা, আমি মানি না। এই সমাজ কেমন সমাজ যে একটা বিধবা নারী তার ইচ্ছা মতো চলতে দেয় না? মারে, এই সমাজ সেই সমাজ না। এই সমাজের পুরুষরা চায় নারী করে সবসময় ওকে পায়ের নিচে রাখবো। আচ্ছা আম্মা, এইভাবে আমি ধুকে ধুকে কতদিন বাঁচবো? আমার কি নিজস্ব কোনো স্বাধীনতা নাই? বৌমা, এই সমস্ত কথা কইয়া আর কষ্ট নিও না। যেটা কপালে ছিল সেটাই হয়েছে। তুমি এক কাম করো, পানি আনছো অনেক কষ্ট করে, যা পানিটা ঘরে রাখো, আমি উঠানটা পরিষ্কার করে রান্না বান্না চড়াইতেছি। ঠিক আছে। স্কুলে টিউনও আসবে, আমি রিটায়ার্ড মানুষ, আমি কি করব বলেন? এই সোহাগ, দাঁড়া। আচ্ছা, আমি পরে এ বিষয়ে আলাপ করব। কই যাস? মানে দাদা, ওই উত্তরপাড়ে একটা ছোট্ট কাজ আছে, ওই জায়গায় যাইতেছে। আচ্ছা শোন, আমি তো তোর দাদা, তাই না? তারপরে আমি স্কুল মাস্টারি করে তোদের মতো ছাত্রদের পিটায়ে মানুষ করছি। তুই মনে করো তুই কোথায় যাস তা তোর হাতেই প্রমাণ দিতে আছে, আমি বুঝি না? হ্যাঁ শোন, ওই মেয়েটাকে আমি বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম, মেয়েটা ছাপা না করে দিচ্ছে আমার মুখের উপরে। তারপরেও তুই ওই মেয়েটার কাছে কেন যাস বলতো? দাদা, তুমি যদি আমার মনের অবস্থাটা বুঝতা,
তাহলে আমার জায়গায় তুমি থাকতা। ঠিক আছে, তোর মন যখন ওইদিকে গেছে আমি তো আর বাধা দিয়ে রাখতে পারবো না। যা, দেখ কি হয়। বৌমা, কি ব্যাপার? তুমি কোদাল নিয়ে কই যাইতাছো? আম্মা, আপনার ছেলের কবরটা ভাঙে গেছে, এই কারণে ঠিক করে দিয়ে যেতেছি। কি কও বৌমা, তুমি মহিলা মানুষ হয়ে কবরস্থানে যাবা? কিন্তু আমি যতদূর জানি মায়ে মানুষের তো কবরস্থানে যাওয়া নিষেধ। এই যে রাখলাম কোদাল, ডাকেন আপনার সমাজের মানুষজন রে, তারা আইসা আমার স্বামীর কবর ঠিক করে দিয়ে যাইবো। বাড়িতে আমরা দুজন মহিলা মানুষ, আমাদের বাড়িতে একজন পুরুষ মানুষ নাই, কে ঠিক করবে ওই কবর? মানি না এই সমাজ। আমি গেলাম আমার স্বামীর কবর ঠিক করতে, থাকেন আপনার সমাজ নিয়ে। বৌমা, তোমার এই কথার জবাব আমি কেন? এই গ্রামের কোনো নারী দিতে পারবো না। যুগের পর যুগ এটাই হয়ে আইতাছে, ভবিষ্যতে কি হইব আল্লাহই ভালো জানে। করি, কোদাল আমার কাছে দাও, আমি করতেছি। আর তুমি জানো না এই বড় শ্রেণীর মহিলাদের আসা নিষেধ? জানি, কিন্তু আমি কি করবো? আমরা বাড়িতে দুইটা মহিলা মানুষ, এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। আর আমি স্ত্রী হইয়া স্বামীর কবর ভেঙে গেছে সেটা দেখেও চুপ থাকতে পারবো না। আমি সব নিষেধাজ্ঞা ভাঙ্গিয়া তারপরে আসছি। পরি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু জীবন তো এইভাবে থেমে থাকতে পারে না। আমি চাই তোমার ওই খোলা চুলে এই খোপাটা পরাইতে, তোমার ওই শুকনো ঠোঁটে লিপস্টিক লাগাতে। পরি, তুমি সব করবা না? এটা আমি কেমনে পারবো? যেই মনে আমি আমার স্বামীর স্থান দিছি, সেই মনে আমি আরেক পুরুষে কিভাবে স্থান দিব? পরি, তোমার স্বামী তো এই অন্ধকার খবরে শুনে আছে। আর তোমার জীবন তুমি এবার তছনছ করতে পারো না। আর তোমার জীবন তুমি রঙিন করে তোলো। আর তোমার স্বামীকে তোমার মনে যে জায়গাটুকু দিছো, ওই জায়গার অধিকার আমি কখনো হইতে যাবো না। আমি চাই এই সমাজের চোখে তোমার মাথার উপর বট গাছ হয়ে দাঁড়াইতে। পরি, তুমি আমার সেই অধিকারটুকু দিবা না? আমারও মাঝে মাঝে না খুব মনে চায় যে এই রঙিন দুনিয়ায় হাসা খেলে বেড়াইতে, কিন্তু জানেন কি, যখনই ওনার কথা মনে হয় তখন আমি আর সেটা পারি না। আর সে মারা যাওয়ার আগে আমি তার কথা দিয়েছিলাম যে আমি কখনো তার সাইডে যাবো না। পরি, আমি তোমার স্বামীর কবরের সামনে কথা দিতেছি, আমি কোনোদিনও তোমার স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। কিন্তু এই সমাজ জানবো যে আমি আর তুমি স্বামী স্ত্রী। পরি, তুমি যতদিন না চাবা যে তুমি আমার স্বামীর অধিকার দিবা, আমি ততদিন তোমার কাছে স্বামীর অধিকার চাবো না। পরি, তুমি যদি রাজি থাকো তাহলে বলো। আর এই সমাজের লোকজন ভালো না, তুমি নিজের মতো করে বাঁচতে পারবে না। তোমার ওরা খারাপ বানিয়ে ফেলবো। আমি চাই যে তুমি ভালো থাকো। আর তুমি যদি খারাপ থাকো, তুমি যদি কষ্ট পাও, তাহলে আমি ভালো থাকতে পারবো না। পরি, তুমি কিছু একটা বলো। কি ব্যাপার? বৌমা সেই যে কোদালটা নিয়ে গেল, আর ফিরে আসার খবর নাই। এদিকে তো সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার হইতাছে। ও কি একলা একলা আইতে পারবো? না, একটু আগে যাই। বৌমা, তুমি আইসা পড়ছো? কোদাল কই? তুমি খালি হাতে কেন? আম্মা, কোদালটা আমি কবরস্থানে রেখে আইছি। ওই যে মাস্টারের নাতে সোহাগ আছে না, উনি কবরটা ঠিক করে দিতেছে।
কেন সোহাগ তোমার জামার কবর ঠিক করবো কেন? এই যে যখন মাস্টার বিয়ের প্রস্তাব নিয়ে আইছিল তোর নাতির লেগে, তুমি তো মুখের উপরে না করে দিছিলা, এখন সে তোমার জামার কবর ঠিক করে দেবো কেন? ও তার মানে বুঝতে পারছি তুমিও তার একটু একটু পছন্দ করো, এটা তোমরা কইলেই পারো। আম্মা এই কথা আমি কোনোদিনই মুখ দিয়ে বলতে পারবো না। বুঝছি তোমার মুখ দিয়ে কই দেবো না, আমি সবই বুঝি। মাস্টারের কাছে মনে হয় প্রস্তাবটা আমারই নিয়ে যাইতে হইব। মাস্টার সাহেব, এই গ্রামের যত লোক আছে সবাই কয় যে আপনার মাথায় নাকি অনেক জ্ঞান বুদ্ধি, কিন্তু আমার চোখে আমি যা দেখি আপনার মাথায় গোবর পোড়া, আপনার মাথায় কোনো জ্ঞানই নাই। হ্যাঁ, এটা কি কও তুমি? হ্যাঁ ঠিকই কইছি, আমি যা কইছি সব ঠিক কথাই কইছি। আচ্ছা আপনার মাথায় কি এই কথাটা ধরলো না যে ও একটা বিধবা, ওরে দেখলে রাস্তার কুত্তা পর্যন্ত উল্টা পথে দৌড় দেয়, আর আপনি কি না ওরে আপনার নাতি বউ বানাবেন? দেখেন আপনি এখনো ভাবেন, বাবার কিন্তু সময় আছে। আচ্ছা আমি কি করব? নাতি ওই মেয়েটার লেগে পাগল, আমি কি তারে বেঁধে রাখতে পারি? হ্যাঁ ঠিকই কইছেন, সারা জীবন তো স্কুলের পোলাপানে ঠ্যাঙ্গায় ঠ্যাঙ্গায় মানুষ করলেন, কিন্তু নিজের নাতিরারে ঠ্যাঙ্গায় ঠ্যাঙ্গায় মানুষ করতেই পারলেন না। তবে আমি একটা কথা কই, কথাটা আপনার হয়তো বা মনের মধ্যে লাগতে পারে, কিন্তু এটা উচিত কথা। শুনেন, আপনি যদি ওই অলক্ষী অপয়া মেয়েটারে এই বাড়ির বউ করে আনেন না, আপনারা বাড়ির আশেপাশে আমি কিন্তু আর এমন আপনার বাড়িতে পাই দিব না। যাক এত কথা বা আমি যাইগা। দাদা তুমি কুটিনারে বাসা ঢুকতে কেন? হ্যাঁ আচ্ছা ওর কথা বাদ দে, তুই কোথায় গেছিলি এটা বল। দাদা একটা কাজে গেছিলাম। দাদা একটা কথা বলি, তুমি ওই বাসায় আবার যাও, শেষবারের মতো একবার তুমি প্রস্তাবটা দাও, এবার আমার বিশ্বাস ও রাজি হবো। এই দেখ, একবার গেছি, তোর জন্য বারবার গিয়ে আমি অপমান হতে পারবো না। দাদা তোমার তো পায়ে ধরি দাদা, আমার বিশ্বাস এবার ও রাজি হবো, যদি না হয় তোমার আমি আর বলবো না। দাদা চলো দাদা। আচ্ছা ঠিক আছে, চল দেখি। এ বাড়িতে কেউ আছে নাকি? কাউকে তো দেখি নে। কে? আরে মাস্টার সাহেব আপনি? যাক ভালোই হয়েছে, আমি আরো কালকে সকালে আপনাকে বাড়িতে যাইতে চাইছিলাম, তা কি মনে করে আমার বাড়িতে? আর একবার আসলাম আপনাদের বাড়ি আমার নাতির জন্যে, আপনার ছেলের বউটা যদি দিতেন তাহলে নিয়ে যেতাম আর কি। এটা তো আপনি একটা ভালো কথা কইছেন, কিন্তু আপনি তো ওর আগে একবার প্রস্তাব নিয়ে আইছিলেন, আমার ছেলের বউ তো আপনার ঘরে ফিরাই দিছে, এখনো আবার রাজি হইব কিনা আমার একটু শুনে দেখতে হইব। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমার পোলার বোর সম্মতি আছে, আপনারা দিন তারিখ ধার্য করে বিয়ার আয়োজন শুরু করে দেন। শুকুর আলহামদুলিল্লাহ। নাতি, এতদিন যার পিছনে ঘুরছ সে এতদিনে রাজি হয়েছে তোমার বউ হবে বলে। তা বুড়াদের মা, আমি আমার নাতিরে ধুমধাম করে বিয়ে দিয়ে আমার নাত বউ নিয়ে যাব। হ্যাঁ